আজকে একটা মজার জিনিস আমরা আলোচনা করব। আচ্ছা, তোমরা পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছো? হ্যাঁ, অনেকে গেছো তাই তো। কি আরাধ্যা গেছে, আর রীতা গেছে, তুমিও গেছো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই যে পাহাড়ি অঞ্চলে তোমরা ঘুরতে গিয়ে একটা জিনিস খেয়াল করেছো? পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে দেখেছো যে মানুষজন বেশি বাস করে কোথায়, নিচের দিকে না ঢালে? হ্যাঁ, নিচের দিকে, ঢালে নয়, ঢালে, মিলিয়ে মিশিয়ে। আজকে আমরা এটা জানবো, একটা সায়েন্স, একটা বুঝবো ব্যাপারটা, এর সাথে জিওগ্রাফি রিলেটেড রয়েছে, যে মানুষ উপত্যকার দিকে বেশি বাস করে নাকি ঢালে বাস করে, কেন, ব্যাপারটা কি। তো আজকে একটা সাময়িক বায়ুর পার্ট বুঝবো, অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ু। অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ু, এটা কি, বিষয়টা কি। আর সাময়িক বায়ু মানে তো আমরা জানি সময়ের তারতম্যে স্থানীয় বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে চাপের পার্থক্য হলে সাময়িক বায়ু প্রবাহিত হয়। সেটা দিনের কোনো সময় হতে পারে, রাতের কোনো সময় হতে পারে, ঋতুভিত্তিক হতে পারে। তো এটাই অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক, কিন্তু এক ধরনের সাময়িক বায়ু। তো বিষয়টা কি বোঝা যাক, চলো। অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু, দেখো পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চল দিনের বেলা, দিনের বেলা আমরা কি দেখছি, সূর্য উদয় হয়েছে। আচ্ছা, সূর্য রশ্মি সবার আগে পর্বতের উপত্যকাকে গরম করবে নাকি পর্বতের ঢালকে গরম করবে? এটা হচ্ছে পর্বতের ঢাল, এটা হচ্ছে উপত্যকা, কাকে গরম করবে? সিম্পল ব্যাপার। তাহলে ঢাল আগে গরম হবে। পার্বত্য যে ঢাল বা স্লোপ আছে, সে যদি গরম হয়ে যায়, তাহলে এর উপরে যে বাতাস আছে সে কি ঠান্ডা থাকবে? তাহলে পর্বতের ওপরের যে বাতাস আছে সেও গরম হয়ে যাবে এবং উপরে উঠতে থাকবে, তাই তো। কারণ পর্বতের ঢাল উত্তপ্ত হয়ে গেছে। তাহলে পর্বতের ঢালের বায়ু গরম হয়ে গেছে। তাহলে গরম হয়ে গেলে বায়ুর ঘনত্ব বেড়ে যাবে না কমে যাবে? বায়ুর ঘনত্ব কমে যাবে। তাহলে বায়ুর ঘনত্ব যদি কমে যায়, তাহলে হালকা হয়ে গেছে, তাহলে উপরে উঠবে না নিচে নামবে? তাহলে এটা কি প্রেসার তৈরি হয়ে গেল? কোথায় লো প্রেসার হয়েছে? পর্বতের ঢালে লো প্রেসার হয়েছে। বোঝা গেছে তো কেন হলো? বোঝা গেছে তো কখন হলো? দিনের বেলা। এবার একটা বিষয়, কোনো জায়গায় যদি লো প্রেসার তৈরি হয়, তাহলে সেই জায়গায় বায়ুর ঘনত্ব যদি কমে যায়, আশেপাশে যেখানে বায়ুর ঘনত্ব বেশি আছে সেই জায়গা থেকে তো বায়ু ওখানে আসবে, ওই জায়গাটা বায়ু এসে দখল করবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ওখানে বায়ু কোথা থেকে আসবে? ওখানে বায়ু কোথা থেকে আসবে? দেখো, এই যে উপত্যকার অঞ্চল, উপত্যকায় বায়ু আছে কি নেই? উপত্যকায় বায়ু আছে কি নেই? আছে। এই বায়ুটা অতটা তো গরম হয়নি, তাহলে এখানে বায়ুর ঘনত্ব বেশি আছে না কম আছে? ঢালের তুলনায় এখানে বেশি আছে। কোথায়? উপত্যকায়। তাহলে পার্বত্য উপত্যকায় আমরা দিনের বেলা কি দেখতে পাচ্ছি, হাই প্রেসার নাকি লো প্রেসার? বুঝতে অসুবিধা আছে? ঢালটা তো গরম হয়ে গেছে, ঢালে লো প্রেসার দেখতেই পাচ্ছি, কারণ ঢালের বায়ু গরম হয়ে গেছে, বুঝতেই পাচ্ছি এটা লো প্রেসার আছে। তাহলে উপত্যকা তো গরম হয়নি, ও উপত্যকা গরম হতে সময় লাগবে। সূর্য আসবে, ভার্টিক্যাল রেডিয়েশন আসবে, তারপর ধীরে ধীরে গরম হবে। তাহলে আমাকে একটা কথা বলো, তাহলে দিনের বেলা এখানে লো প্রেসার পার্বত্য ঢালে, আর উপত্যকায় কি আছে? হাই প্রেসার। তাহলে উপত্যকা থেকে কি পার্বত্য ঢালে বায়ু যাবে না? যাবে না। এই যে বায়ুটা যাচ্ছে এর কিন্তু একটা নাম আছে, উপত্যকা থেকে পর্বতের ঢালে যাচ্ছে যে বায়ুটা, তার একটা নাম আছে, এর নাম অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু। একে কি বলা হয়? অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু। বোঝা গেছে? তাহলে এটা কখন প্রবাহিত হচ্ছে, দিনের বেলা না রাতের বেলা? উপত্যকা থেকে যাচ্ছে তাই এর নাম উপত্যকা বায়ু, উপত্যকা থেকে ঢালে যাচ্ছে তাই এর নাম উপত্যকা বায়ু। চাপের পার্থক্য হয়েছে তাই যাচ্ছে, চাপের পার্থক্য তো বোঝাই যাচ্ছে হয়েছে, আর চাপের পার্থক্য হলেই তো বায়ু প্রবাহিত হবে। বায়ু প্রবাহের প্রধান কারণই তো চাপের পার্থক্য। তাহলে চাপের পার্থক্য তো বোঝাই যাচ্ছে, লো প্রেসার তৈরি হয়েছে, সেই জন্য হাই প্রেসার অঞ্চল থেকে বায়ু ছুটছে। উপত্যকায় হাই প্রেসার আছে, বায়ু গরম হয়নি, বায়ুর ঘনত্ব বেশি আছে। এই বায়ুটাকে কি বায়ু বলবো? অ্যানাবেটিক বায়ু। বুঝতে অসুবিধা আছে? অ্যানাবেটিক বায়ু। এইবার রাত্রিবেলার কথা চিন্তা করো। আচ্ছা, এই যে পর্বতের ঢালের বায়ুটা, সে তো সোজা উপরে উঠছে,
সোজা যত উপরে উঠবে তার উষ্ণতা বাড়বে না কমবে? কমবে। আমরা তো সিম্পল জানি, ট্রপোস্ফিয়ারে যত উপরে উঠবো উষ্ণতা তো কমতেই থাকে। তাহলে এই বায়ুটা যত উপরে উঠবে তার উষ্ণতা কমবে। কমে যাবে, প্রচুর ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে ও ভারী হবে কি হবে না? ঘনত্ব বাড়বে কি বাড়বে না? তাহলে যে বায়ুটা উপরে উঠেছিল ওকে, ভাই তুই অনেক গরম হয়ে গেছিস, তোকে আর ঠান্ডা করে দিচ্ছে। তাহলে এই প্রচুর ঠান্ডা করে দেবে কে? দেবে কি দেবে না? উপরে উঠেছিল, গরম হয়ে গেছিল তাই। আর পাহাড়ি অঞ্চলে উপরে উঠেছে, ভাবতে পারছিস কি সাহস? পাহাড়ি অঞ্চল মানে তো অনেক উঁচু, তারও উঁচুতে উঠে গেছে ও। তাহলে কি হারে ওকে ঠান্ডা করবে বুঝতে পেরেছিস? পুরো ঠান্ডা করে ঘনত্ব প্রচুর বাড়িয়ে দেবে, এর ঘনত্ব প্রচুর বাড়িয়ে দেবে। তাহলে ওকে উপরে টিকতে পারবে? রাত্রিবেলা, রাত্রিবেলা এই কন্ডিশনটা তৈরি হবে, ও উপরে থাকতে পারবে না। তখন ও সোজা নিচে চলে আসবে। এত ভারী হয়ে গেছে, আশেপাশের কোনো বায়ুর তুলনায় ও হালকা নয়। আশেপাশে যা বায়ু আছে সবার থেকেও ভারী হয়ে গেছে। তাহলে সবার থেকে ভারী হয়ে গেলে সবার থেকে নিচে নামবে। এটা তো সিম্পল ব্যাপার। ও সব থেকে ভারী হয়ে গেছে, কেন? ও বিরাট ঠান্ডা হয়ে গেছে। তাহলে এত ঠান্ডা বায়ু ও কি আর উপরে টিকতে পারবে? তাহলে পর্বতের ঢাল বরাবর সোজা কোথায় নেমে চলে আসবে? উপত্যকায় নিচে চলে আসবে। কোথায় নেমে চলে আসবে? উপত্যকায়। কেন? আর ওকে জায়গা দিতে হবে, ও ভারী হয়ে গেছে, ও টিকতে পারছে না উপরে, কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। সোজা নিচে চলে আসবে। কোথায়? সোজা নিচে নেমে চলে আসবে। কোথায়? উপত্যকায় নিচে নেমে চলে আসবে। বোঝা গেছে? সোজা কোথায় নামবে? উপত্যকাতে নামবে। কনসেপ্ট ক্লিয়ার? এই বায়ুটাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু। কারণ এই বায়ুটা পার্বত্য বায়ুই ছিল, এই উপরে উঠেছিল, উপর থেকে নিচে নামছে, উপরে উঠেছিল। এটা পার্বত্য বায়ু, এটাকে বলা হয় পার্বত্য বায়ু। এই উপরে উঠেছিল, উপর থেকে সোজা নিচে নেমে চলে আসছে। কোথায়? উপত্যকায়। একে কি বলা হয়? ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু। কি বলা হয়? ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু। এই পার্বত্য বায়ুটা ভারী না ঠান্ডা? ভারী এবং ঠান্ডা দুটোই হবে। সেজন্য সোজা কোথায় চলে আসবে? উপত্যকায় চলে আসবে। আর এই ঢালটা, ঢালটা তাহলে কি হবে? এই উপত্যকায় তো বায়ু ছিল, ছিল তো দিনের বেলা ওই বায়ুটা তো একটু একটু করে গরম হয়েছিল। ওই বায়ুটা তখন উপত্যকার বায়ু যেটা নিচে নেমে চলে আসবে, সে কিন্তু ওপরে চলে আসবে। যে ছিল উপত্যকায় বায়ুটা, সে আর ওখানে থাকতে পারবে না, কারণ ওকে তো জায়গা দিতে হবে থাকার। ওর জায়গা তো দখল করে নিচ্ছে, ওপর থেকে দুম করে উড়ে এসে জুড়ে বসেছে। তাহলে ওখানে অলরেডি তো বায়ু ছিল, সেই বায়ুটা দিনের বেলা একটু হলেও তো গরম হয়েছে, সেই বায়ুটা কোথায় উঠে চলে আসবে? ঢালে উঠে চলে আসবে। এবার আমাকে একটা জিনিস বলো, দিনের বেলাও দেখছি উপত্যকা ঠান্ডা, রাত্রিবেলা দেখছি তো আরো ঠান্ডা। দিনের বেলা তো ঠান্ডাই পাচ্ছি, যে পর্বতের উপত্যকায় যে ঘুরে বেড়াবে ঠান্ডা বেশি পাবে। রাত্রিবেলা দেখা যাচ্ছে আরো বেশি ঠান্ডা হয়ে গেছে, প্রচুর ঠান্ডা বায়ু নেমে এসছে। আর এখানে যে বায়ুটা ছিল সে দিনের বেলা একটু হলেও গরম হয়েছে, সেই বায়ুটা ঢালে উঠে চলে এসছে। তাহলে ঢালে দিনের বেলাও গরম, রাতের বেলাও উপত্যকার তুলনায় গরম, তাই তো? এটা বোঝা গেছে? তাহলে ঠান্ডা এলাকায় মানুষজন একটু গরম খোঁজে, তাহলে পার্বত্য ঢালে মানুষজন বেশি পরিমাণে থাকবে, উপত্যকায় নয়। সেই জন্য দার্জিলিং বলো, যে কোনো পার্বত্য অঞ্চল বলো, দেখবে ঢালের দিকে মানুষের ঘরবাড়ি বেশি আছে, নিচে উপত্যকায় নয়। ঢালের দিকে সব ঢালে ঘর বেশি আছে, উপত্যকায় প্রচুর ঠান্ডা, ঢালে একটু কম ঠান্ডা, উষ্ণতা বেশি থাকে। তাহলে এটা অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক বায়ুর কনসেপ্ট। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দিনের বেলা অ্যানাবেটিক বায়ু প্রবাহিত হয় না ক্যাটাবেটিক বায়ু? অ্যানাবেটিক বায়ুর অপর নাম কি? উপত্যকা বায়ু। আর রাত্রিবেলা ক্যাটাবেটিক বায়ু, এর অপর নাম কি? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন আর বলতে ভুল হবে যে পার্বত্য অঞ্চলে ঢালে মানুষ বেশি বাস করবে না উপত্যকায়? কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে আমাদের এক ধরনের সাময়িক বায়ু, অ্যানাবেটিক এবং